এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাচু। এই যে শহীদ ক্ষুদিরাম বসুর স্ট্যাচুটা। এইটা হচ্ছে গিয়ে আগরতলা রাজবাড়ি। খুব সুন্দর, খুব ছোট্ট ছিমছাম একটা শহর, আমাদের বাংলাদেশেরই খুব নিকটবর্তী একটা শহর আর কি। তো ছোটোকাল থেকেই আমরা শুনে এসেছি, বইয়েতে পড়েছি আগরতলা ষড়যন্ত্র মামলা। তো অনেক দিন ইচ্ছাটা যাক আল্লাহ আমাকে পূরণ করেছে। তো আমি এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আগরতলা রাজবাড়ি, অনেক সুন্দর। তো আমরা এখন টিকিটের জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি। এই হচ্ছে রাজবাড়ি। তো আমরা বাংলাদেশি বলে আমাদের মেন গেটে আটকিয়েছে যে আমাদের জন্য আলাদা টিকিট করতে হবে 100 টাকা। আর এখানকার নাগরিক যারা ইন্ডিয়ান তাদের জন্য সম্ভবত 10-15 টাকা। যাই হোক, যেহেতু এসেছি 100 টাকা দিয়ে টিকিট কেটে তো আমাদের ঢুকতেই হবে। আর এটা হচ্ছে গিয়ে শ্রী দশরথ দেব, এখানে হয়তো একজন নেতা হবে। ওনার স্ট্যাচুটা খুবই সুন্দর, দূরে থেকে এই যে ভিউটা একদম অসাধারণ, বলার মতো না। তো অপেক্ষা করছি আমরা টিকিটের জন্য, টিকিট নিয়ে আসলে আমরা ভিতরে ঢুকবো। তো আমাদের আসতে একটু লেট হয়েছে, আমরা এখানে আমাদের এক নাইবার আছে, ওনাদের বাসায় গিয়েছিলাম। আর ওদের বাসায় আমাদের সময়টা মানে লস হয়েছে। তো যাই হোক, সর্বশেষ আমরা রাজবাড়িতে আসতে পেরেছি, এটাই অনেক ভালো লাগছে আর কি। তো সব আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মোদিজির একটা স্ট্যাচু লাগিয়ে রেখেছে। এই যে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড। তো আমরা একটু আগে যাচ্ছি, সামনে আরও সুন্দর একটা রাজবাড়ি আছে, সেটা দেখব। তো সারাদিন খুব ক্লান্তই ছিলাম, বর্ডারে একটু সমস্যা হয়েছিল পাসপোর্ট নিয়ে। তো যাই হোক, সব কিছু সমাধান করে আমাদের আগরতলা ঢুকতে প্রায় বাংলাদেশের টাইম 1:30 বেজে গিয়েছিল। তারপর ওখান থেকে হোটেলে যে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর ওই আত্মীয়র বাসায় গেলাম, ওখান থেকে ঘুরে পরে এই রাজবাড়িতে এসেছি। তো খুব সুন্দর দেখতে, সামনে অরুণ যাচ্ছে, তো আমিও পিছনে একটু ভিডিও করছি। এত সুন্দর যে বলার মতো না, আমাদের পার্শ্ববর্তী একটা দেশে এত সুন্দর একটা দর্শনীয় জায়গা আছে, সুন্দর একটা শহর, ছিমছাম শহর আছে, কেউ না আসলে আসলে এটা বলতে পারবে না। আমি যেহেতু এসেছি তাই বললাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তো সময় বেশি থাকলে আমরা আরও 2টা দিন থাকতাম, কিন্তু আমরা সময় কম, সে কারণে আমরা শুক্রবার দিন সকালেই চলে যাব। এর মধ্যে যতটুকু দেখতে পারি দেখব। তো এই যে এখানে অরুণ মাসিমার যে আত্মীয়র বাসায় এসেছিলাম, ওর মেয়ের জামাই আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে এই হচ্ছে আগরতলা রাজবাড়ি। নাইস, এত সুন্দর, ছবি তুলি একটা, একদম সেই রকম, মাসিমা দাঁড়ান, বলার মতো না, সেই রকম প্যালেসটা। আমার তো বেশ ভালো লেগেছে।
প্যালেসের ভিতরে যাচ্ছি, মূল যে ইটা বাড়িটা সেখানে যাচ্ছি, সেটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে রাজবাড়িটা। আমরা ভিতরে মিউজিয়ামের কোনো ভিডিও করতে পারিনি, এখানে নিষেধ আছে ভিতরের মিউজিয়ামে রেকর্ডিং করা অথবা ছবি তোলা, সেজন্য আমরা ছবিও তুলিনি আর রেকর্ডিংও করিনি ভিডিও। তো এখান থেকে বাইরের থেকে দেখাচ্ছি আপনাদের। সারাদিন জার্নি করার পর এখন আর মানে মনে হচ্ছে না যে কিছু করি, তারপরেও ভালো লাগছে। এই যে ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মানিক্যের স্ট্যাচুটা অনেক সুন্দর। এই ত্রিপুরা স্টেটের যে ওই সময়কার যে মহারাজা ছিল, তার রাজত্বকাল ছিল 1896 থেকে 1909 ইংরেজি পর্যন্ত। তো এই ভাস্করটা তৈরি করেছে মতিলাল কলই। এই যে হচ্ছে গিয়ে মহারাজা রাধাকিশোর মানিক্য। ওই সময়কার মুদ্রাগুলো দেখলাম, মানিক্য যে বংশের মুদ্রাগুলো মানে কয়েনগুলো মিউজিয়ামের ভিতরে বিভিন্ন বংশানুক্রমে ওনাদের মানিক্য টাইটেলটা প্রতিটা মানে মহারাজার নামের সাথে মুদ্রার সাথে জড়িত আছে। তো দেখলাম, ভালোই লাগলো। অরুণ বসে একটু ফটো তুলছে আর কি। এই যে এই হচ্ছে সেই আগরতলা। জমিদার বাড়ি মেন ফটকের মধ্যে লেখা আছে আই লাভ আগরতলা। ভালোই লাগলো। এখানে স্ট্রিট ফুড অনেক কিছু আছে, মোমো, তারপরে কি বলে ফুচকা, অনেক স্ট্রিট ফুড আছে এখানে। তো আমরা সব কিছুই ট্রাই করবো একটু একটু করে। তো এই হচ্ছে ফুচকার দোকান। এখানে পাপড়ি চাট, গ্রিন মটরশুঁটি দিয়ে একটু খাওয়া উচিত। তো আমরা আসছি, একটু ফুচকা ট্রাই করুন না। ফুচকা খাম না, জামাই নিয়ে আমরা একটু খাই। জামাই নন্দের জামাই আমগুলো ঘুরতে পারি, ইচ্ছে করবো কি বৌদিরা কিপটা, বাংলাদেশের বৌদিরা কিপটা। ভালো একটা দোকান থেকে নাও, তা কইতে হইব, তা তো করবি অবশ্যই। তো ফুচকার প্রথম প্রস্তুতি চলছে আমাদের। কলকাতায় যেরকম পাতার মধ্যে দেয়, এখানে কাগজের ঠোঙার মধ্যে দিয়েছে। এই যে
এই যে আমার ফুচকা আমি পেয়ে গেছি, পানিপুরি। এই যে আমাদের ননদের জামাই মাসি, এই যে আমরা সবাই ফুচকা খেতে এসেছি। একটা মিষ্টির দোকানে এসেছি। হ্যাঁ, এই হচ্ছে আগরতলা মিষ্টি দোকানটা। ভ্যারাইটিস মিষ্টি আছে এখানে, অনেক মিষ্টি, ফাস্টফুড সবই আছে। এখান থেকে দুটো দিয়ে এটা এত মানে টেস্টি লাগছে যে বলার মতো না। এখান থেকে দুটো দেন। আর এখান থেকে কিছু ড্রাই মিষ্টি নিচ্ছি অদ্রির জন্য। এখান থেকে দুইটা দেন। খানা পোলাও দেন। খানা পোলাও আপনি খেয়াল রেখেন, কিন্তু এখান থেকে দুইটা দেন। তারপর আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে। এখানে পাপড়ি চাট, তারপর ভ্যারাইটিস মিষ্টি আর কি, ইন্ডিয়ান মিষ্টি, নাম বলতে পারছি না, তো এখানে লিস্টটা দেখাচ্ছি আপনাদের। তো আমার কাছে টক দইটা ওভারঅল খুব ভালো লেগেছে। তো আমরা তখন রাজবাড়িতে যে পানিপুরিওয়ালা বসেছিল, ওখান থেকে পানিপুরি খেয়েছি। তো এখানে দেখলাম যে ভালো পানিপুরি বিক্রি হচ্ছে, তো এখান থেকে খাওয়ার না, আর খাবো না, কালকে খাবো বসে। জুস বারও আছে এখানে। একটা ওই মিষ্টি দোকানটার সাথে একটা হোটেল, এখানে এসেছি আমরা গরম গরম জিলাপি খাবো বলে বসেছি। তো আমরা কিছু মিষ্টি কিনেছি অর্ডারের জন্য। ও সরি আমাদের প্যাকেট করে রাখছি, আমাদের প্যাকেট কোথায়? ও সরি, আমি ভুল করে অন্যজনের প্যাকেটে হাত দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আমাদের প্যাকেট। তো যাই হোক, বাইরে বেরোলে একটু ভর্তি হয়। সেই ঐতিহ্যবাহী আগরতলার জিলাপি, আমরা জিলাপি খাচ্ছি। এই যে আমি খাচ্ছি জিলাপি।